আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় কৃষি উদ্যোক্তা ভাইরা কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আমাদের এই নতুন ইউটিউব চ্যানেল জুবায়ের এগ্রো তে আমরা আরও একটি নতুন ভিডিও দেওয়ার জন্য আমরা উপস্থিত হয়েছি। আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে আমাদের এই 25 দিনের যে স্মার্ট বয় শসা রয়েছে এবং পাশে আমরা গ্রিন বয় লাগিয়েছিলাম, এটা কেমন হয়েছে তার এটা আপনাদেরকে দেখাই। প্রথমে দেখাই যে আসলে আমাদের কোন গাছে কীরকম ফল সেটিং হয়েছে, তারপরে আমরা বিস্তারিত কথা বলবো। আমরা কিভাবে কি করলাম, মানে শশা লাগানোর পরে কি কি কীটনাশক দিয়েছি, কি কি ছত্রাকনাশক দিয়েছি এবং সামনে কি পরিকল্পনা রয়েছে, এই বিষয় নিয়ে আপনাদেরকে আলোচনা করবো ইনশাল্লাহ। তো আমরা এই 25 দিনকার কাছে যেটা দেখতে পাচ্ছি, এই দেখেন এটা হচ্ছে গ্রিন বয়, এটা ইস্পানি কোম্পানির গ্রিন বয়। এই শশার একটা বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেক পাতায় পাতায় শশা, যতগুলো দেখেন একদম নিচ থেকে যতগুলো শাখা পোশাখা রয়েছে এবং ডাল, এই যে যাই বলেন, প্রত্যেক গিটে গিটে কিন্তু প্রত্যেক গিটে গিটে একটি একটি করে কিন্তু আপনারা শশার জালি দেখতে পাবেন। এই হলো মোটামুটি আমাদের অবস্থা গ্রিন বয়ের। আমরা আসুন দেখাই স্মার্ট বয়। তো আমরা এখন আপনাদেরকে দেখাবো আমাদের স্মার্ট বয়, যেটা এই সময়ের আলোড়ন সৃষ্টিকারী একটি শশার জাত, যেটা হচ্ছে যার নাম হচ্ছে স্মার্ট বয়। আপনারা জানেন যে স্মার্ট বয়ের ফলন কেমন হয়, যারা লাগিয়েছেন তারা তো ভালোই জানেন। আপনারা দেখেন, আমরা কিন্তু ওই পাশে যে গ্রিন বয় আপনাদের দেখালাম, ওটা কিন্তু একদিনে লাগাইছি, এটাও একদিনে লাগাইছি। গাছের অবস্থা কিন্তু একই রকমের, তবে শশার দিক দিয়ে এই যে গ্রিন স্মার্ট বয়, যেটা স্মার্ট বয় কিন্তু নিচের দিকে শশা নেই। তো অন্য যে ব্রাঞ্চগুলো বের হয়েছে, সাইড ব্রাঞ্চ বের হয়েছে, এই সাইড ব্রাঞ্চে কিন্তু আলহামদুলিল্লাহ ভালো মানের একটা শশা লক্ষ্য করতেছি আমরা। এই যে ছোটো ছোটো যে ব্রাঞ্চগুলো বের হয়েছে, এই দেখেন ব্রাঞ্চের এই যে মাথায় দেখেন, এই যে এরকম করে যতগুলো ব্রাঞ্চ আর কি বের হয়েছে, সাইড ব্রাঞ্চ বের হয়েছে, প্রত্যেক ব্রাঞ্চে কিন্তু আমাদের শশা রয়েছে। তো এখন আমরা বলবো যে আমাদের এই জমিতে আমরা কি কি কীটনাশক স্প্রে করেছি এই 25 দিনে। আমরা প্রথমে গাছ বীজ লাগানোর ঠিক যখন গাছগুলো বের হয়, গাছের বয়স যখন 3 দিন বা 5 দিন হয়, তখন আমরা সাসপেন্ড, অর্থাৎ যেটা হচ্ছে অ্যামাবেক্টিন বেনজয়েড গ্রুপের যে কীটনাশকটি রয়েছে আমরা সেটা দিয়েছিলাম, এবং সাথে আমরা দিয়েছিলাম হচ্ছে একটা ম্যানসার নামক ছত্রাকনাশক, যার গ্রুপ হচ্ছে ম্যানকোজিব প্লাস কার্বোলাজিম। তারপরে আমরা দ্বিতীয় 3 থেকে 4 দিন পরে আবার আরেকটি স্প্রে দেই। তখন আমাদের গাছে 2-1টি করে সাদামাছি দেখা যাচ্ছিল। তো আপনারা জানেন যে এই সময়ে বর্ষাকালে কিন্তু প্রচুর পরিমাণে সাদামাছি দেখা যায়। সামনে যেহেতু শীত আছে, শীতের সময় তেমনটা দেখা না গেলেও গরমের সময় কিন্তু সাদামাছি খুবই ডিস্টার্ব করে। তো আমরা সাদামাছির জন্য ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন রকমের কীটনাশক ব্যবহার করেছি। আমরা এখানে দিয়েছিলাম উলালা, ঠিক তারপরে আবার দিয়েছিলাম নিয়ামত, যেটার গ্রুপ হচ্ছে ইমিডাক্লোরোফিড এবং থাইমেথেক্সাম। তারপরে আমরা দিয়েছিলাম এখানে কনফিডার দিয়েছিলাম। এরকম করে ঘুরিয়ে ফিরে আসলে এক এক গ্রুপের এক একটা ওষুধ মাঝে মধ্যে দিতে হয়, নইলে কিন্তু পোকা বেশি আরও আক্রমণ করে। তো দর্শক, এই হলো আমাদের মোটামুটি শশা প্রজেক্টের অবস্থা। আর দেখে মনে হচ্ছে আসলে ভালো একটা রেজাল্ট দেবে আল্লাহ তাআলা, এটাই আশা করা যাচ্ছে। তো দেখেন গাছে কিন্তু ডালপালাগুলো খুব সুন্দর হয়েছে। তো তারপরে আমরা আমাদের গাছের বয়স এখন 25 দিন। এই 25 দিনের মধ্যে আমরা লিটোসিন দিয়েছি। লিটোসিন হচ্ছে সেমকো কোম্পানির সম্ভবত। আমরা এখানে লিটোসিন ব্যবহার করেছি। লিটোসিন হচ্ছে প্রত্যেক 5 লিটার পানির জন্য আমরা 1.5 থেকে 2.25 মিলি করে দিয়েছি। এটা গাছের বয়স অনুযায়ী দিতে হবে। তারপরে আমরা দেখেন যে উপরে মাছার ব্যবস্থা করে দিয়েছি। দেখেন, কারণ হচ্ছে কি গাছগুলো কিন্তু আসলে যেটা বুঝতে পারছি যে গাছগুলো মাছা ডিঙিয়ে যাবে। আমাদের যে এই প্যাটার্নের মাছা রয়েছে, এই প্যাটার্নের মাছা ডিঙিয়ে হয়তো উপরে উঠতে পারে, এই জন্য আমরা এই উপরের মাছা দিয়েছি। এই মাছাতে উঠে গেলে আলহামদুলিল্লাহ আরও ভালো হবে। তো আপনারা আপনাদের গাছের অবস্থা বুঝে উপরের যদি মাছা প্রয়োজন মনে করেন, তাহলে আপনারা কিন্তু এই যে নেট দিয়ে দিতে পারেন। তো এই হলো আমাদের শশা প্রজেক্টের বর্তমান অবস্থা। আমাদের এই শশা প্রজেক্টটি কেমন হয়েছে আপনাদের মূল্যবান কমেন্ট করে
জানাবেন। এবং আমি যে কীটনাশকের কথাগুলো বললাম এটা দেওয়া আসলে ঠিক হয়েছে কিনা বা আপনাদের মতামত এক কথায় আমাদেরকে জানাতে পারেন। কারণ আমি হচ্ছে নতুন চাষি, নতুন স্মার্ট কৃষিতে এসেছি গত 2 বছর হলো আর কি, প্রায় টুকটাক আর কি চাষ করছি। আমি যেহেতু আমার মূল পেশা এটা না, আমি কৃষিকাজ আসলে জীবনে কোনোদিন করি নাই, তারপরে আলহামদুলিল্লাহ টুকটাক আর কি যতটুকু শিখেছি চেষ্টা করে যাই আমি আমার মতো নিজে, যাতে জমিতে যাতে পোকামাকড় না আক্রমণ করে এবং যারা আশেপাশে আমার বন্ধুবান্ধব আছে তাদেরকে হেল্প করার চেষ্টা করি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের প্রজেক্টটি কেমন হয়েছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত চাই। আমাদের এই শশা প্রজেক্টের মানে শেষ পর্যন্ত কিন্তু আপনাদেরকে দেখাবো। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।